হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিটরুটের বীজ লাগিয়ে দেখাবো। আমি বেশ কয়েকটা বীজ বেরও করে ফেলেছি হাতে, আরও কয়েকটা বের করব। দেখুন, এই বীজের প্যাকেটটা একটু আগে মাত্র কাটলাম। ভেতরে এই যে দেখুন, এর চেয়ে বেশি কিন্তু আমার দরকার নেই। এই কয়েকটা বীজই লাগাবো। আরও কয়েকটা লাগিয়েও ফেলেছি অলরেডি। তো এই কয়টা বীজ লাগাবো, এগুলো কিন্তু একটু ট্রিকিভাবে লাগাতে হয়। ফার্স্টলি পানিতে ভিজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ফলন ভালো পাবেন, জার্মিনেশন রেট ভালো থাকে। আর যদি পানিতে ভিজিয়ে না নেন, তাহলে কিন্তু এভাবেও লাগাতে পারেন, জার্মিনেট করতে একটু সময় লাগতে পারে। এখানে কিন্তু আমার পেঁয়াজ রসুনের বেড, পেঁয়াজ রসুনের মাঝখান দিয়ে আমি একটা দুইটা করে লাগিয়ে দিচ্ছি, ফাঁক ফাঁক করে, অনেকটাই দূরে দূরে। যেই কয়েকটা বীজ লাগিয়েছি, প্রায় 15-20টার মতন বীজ লাগানো হয়ে গেছে অলরেডি। এর থেকে যদি ভালো ফলন পাই তাহলে আলহামদুলিল্লাহ। এগুলো সবগুলো জার্মিনেট করলে এবং শেষ পর্যন্ত টিকে থাকলে কিন্তু বেশ ভালো পরিমাণে বিটরুট পাওয়া যাবে। আর সাইড দিয়ে তো পেঁয়াজ রসুন আছেই। এই জিনিসটা কিন্তু খুবই পুষ্টিকর একটা সবজি, আপনারা কিন্তু শীতের বাগানে রাখতেই পারেন। বিটরুট কিন্তু খুবই সহজে গ্রো করা একটা সবজি আর কি, রাখা যায় বাগানে রাখতে পারলে কিন্তু বেশ ভালোই। খুব একটা যত্নও লাগে না, হালকা একটু মাটি তৈরি করে নিলে হয়। তবে একটা জিনিস, মাটি কিন্তু একটু বেলে টাইপের মাটি হতে হবে। আমি কিন্তু এই বেড তৈরি করার সময় একটু বেলে টাইপের মাটি দিয়ে নিয়েছিলাম। এই জিনিসটা খেয়াল রাখবেন, মাটি যাতে একটু ঝুরঝুরে হয়, সহজে যেন মাটি ভেদ করে নিজের সাইজ বৃদ্ধি করতে পারে। এটা হচ্ছে বিটরুট করার পূর্ব শর্ত। কারণ বিটরুট করা যায়, পাতা হয়, সবই হয়। বিটরুটের সাইজ বড় হওয়ার জন্য মাটি ঝুরঝুরে হওয়া দরকার, যেটা অনেকেই করতে পারেন না। এই যে বীজগুলোকে একটু গেড়ে গেড়ে ভেতর পর্যন্ত দিয়ে দিবেন, অন্তত এই যে এতটুকু পর্যন্ত মাটির নিচ পর্যন্ত দেওয়া দরকার। দিলে কিন্তু বিটরুটটা মানে ভালোভাবে জার্মিনেট করে এবং পরবর্তীতে সাইজটা বেশ বড় হয়। তো আপনাদের কার কার বাগানে বিটরুট গাছ রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।